দেখতে দেখতে বিপিএলটাও শেষ হয়ে গেল। বিপিএলে 12তম আসর দেখতে দেখতে প্রায় শেষ। এখন ফাইনালটা বাকি রয়েছে। এখানে দুই প্রতিপক্ষ, কমিটি দল চট্টগ্রাম এবং সবচেয়ে ব্যালেন্স দল হচ্ছে রাজশাহী। কমিটি দল বলার পেছনে কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন, প্রথমে যে ফ্র্যাঞ্চাইজি এই দলটা নিয়েছিল তারা কিন্তু পরবর্তীতে চালাতে না পারার কারণে কমিটি বা বিসিবি এটা নিয়ন্ত্রকের দায়িত্ব নেয় এবং বিসিবি পরিচালনার মাধ্যমে কিন্তু পুরো টুর্নামেন্টে খেলে অসাধারণ পারফর্ম করেছে। যদিও কমিটির দল হিসেবে বলছি, কিন্তু আসলেই কমিটির কোনো ফেভার এখানে কার্যকারিতা হয় নাই, এটা একটা নো ডাউট। তারা যোগ্য দাবিদার ক্রিকেট খেলে, উইথ দ্য বল উইথ দ্য ব্যাট দুই জায়গায় যথেষ্ট ভালো পারফর্ম করেছে। হয়তো ফাইনালে কাকে গিয়ে রাখবো? চট্টগ্রাম অবশ্যই শক্তিশালী দল, শক্তিশালী পারফরমেন্স তারা প্রদর্শন করেছে। বিশেষ করে যদি বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, এবং বিশেষ করে সবচেয়ে বড় তাদের প্লাস পয়েন্ট হচ্ছে টসে জিতে তারা ফিল্ডিং যেগুলো ম্যাচে নিয়েছে, তারা কিন্তু প্রতিপক্ষকে খুব স্বল্প রানে আটকিয়েছে এবং সেটাকে সুন্দরভাবে কিন্তু চেস করেছে। তবে আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। হান্নান সরকার এবং নাজমুল হোসেন শান্ত তাদের মুনশিয়ানায় হয়তোবা প্রথম দ্বিতীয়বারের মতো রাজশাহী এবারের বিপিএলের আসরে কাপটা নিতে পারে। তাদের দলে প্রচুর এক্সপিরিয়েন্স ক্রিকেটার রয়েছে, যেটা ফাইনালে কাজে দিবে।